নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা অফিসিয়াল আপডেট অর্থাৎ অফিসিয়ালি রেজাল্টের জন্য এখনও পর্যন্ত ওয়েট করে আছো, তোমরা ভালো করে জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু আজকে দেওয়ার কথা আছে। এবার তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলেছো যে আমাদের তো অফিসিয়ালি কোথাও লেখা নেই যে আজকে আমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমরা অনেকেই লিখেছো যে 10 তারিখে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের 10 তারিখ কিন্তু কোনো পাবলিশ হওয়ার কথা নেই যে আমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট 10 তারিখ পাবলিশ হবে। আমাদের স্পষ্টভাবে আমাদের অফিসিয়াল যে নোটিশ আছে, অফিসিয়াল নোটিশে কিন্তু লেখা আছে যে তোমাদের যে আজকে অর্থাৎ আজ 1 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে অর্থাৎ হবে, সেইভাবেই কিন্তু লেখা আছে আমাদের যে অফিসিয়াল নোটিশ আছে সেই নোটিশে। তো আমি যে পয়েন্টগুলো লিখেছি এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে এই যে এই ভিডিওতে কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়ে দেবো। অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং রেজাল্টের যে নোটিশটা এসেছে সেই নোটিশে আমাদের কি বলেছে সে সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং অফিসিয়াল নোটিশ যেটা আমাদের আছে এই নোটিশটা আমাদের কাদের জন্য, অর্থাৎ যারা তোমরা ফার্স্ট কাউন্সেলিং করছো তাদের জন্য নাকি যারা সেকেন্ড কাউন্সেলিং করবে তাদের জন্য, প্রত্যেকটা কিছু এখানে বলবো এই ভিডিওতে। এবং রেজাল্ট কি আজকে বেরোবে কি না সে সম্পর্কেও কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি ডিটেলসে কিন্তু বলবো। একটু আমি তাড়াতাড়ি বলছি কারণ সময় কিন্তু অনেকটাই কম আছে, তার জন্য একটু আমি তাড়াতাড়ি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এছাড়াও আমি তোমাদেরকে যে আমাদের অফিসিয়াল নোটিশ যেটা আছে সে নোটিশে আমাদেরকে কি বলছে সেই সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো চলো, আমাদের যে অফিসিয়াল নোটিশ, যে অফিসিয়ালি যে নোটিশটা আমাদের কাছে আছে সেই নোটিশটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এবং তোমাদেরকে আমি কনফার্ম করে দিয়ে দিই যে আজকে যে ডেট আর কি দেওয়া আছে অফিসিয়ালি সেটা আদৌ কতটা সত্যি নাকি মিথ্যা। তো তোমরা নিজেরাই কিন্তু একটু দেখে নাও। দেখো, এই হচ্ছে সেই নোটিশ, তোমরা দেখতে পাচ্ছ উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং মেমো নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। লেখা আছে, কি লেখা আছে দেখো, চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড আপ টু 31/5, অর্থাৎ 31শে মের মধ্যে তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছো তোমাদের কথা কিন্তু এখানে বলেছে স্পেশালি। আমরা যদি নিচের দিকে ডিরেক্টলি চলে যাই এত কিছু না দেখে, তো এখানে দেখো লেখা আছে কি 14 তারিখ 14/6/2024 কি বলেছে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপের যে আর কি লিস্ট যে আমাদের যে ছিল মেরিট লিস্ট সেটা কিন্তু আমাদের পাবলিশড যে হয়েছে তার কিন্তু ডেট কিন্তু এখানে দেওয়া আছে। এবং আমাদের যে আর কি ফার্স্ট যে আমাদের ফেস বা আমাদের চয়েস ফিলিং আমরা বলতে পারি, সেই চয়েস ফিলিং আমরা কবে থেকে কবে করতে পেরেছি, আমরা দেখো 15 তারিখ থেকে কিন্তু 26 তারিখ কিন্তু করতে পেরেছি। জুন মাসের 15ই জুন থেকে 26শে জুন কিন্তু আমরা কি করতে পেরেছি ফার্স্ট যে আমাদের ফেস কাউন্সেলিং ছিল সেই ফার্স্ট ফেস কাউন্সেলিংয়ের জন্য কিন্তু চয়েস ফিলিং করতে পেরেছি। অর্থাৎ আমরা যে ট্রেড নিয়ে পড়তে চাই, যে কলেজে আমরা পড়তে চাই সেই সম্পর্কিত কিন্তু আমরা করতে পেরেছি। এবং তার যে লাস্ট ডেট ছিল সেটা ছিল আমাদের 26/6/2024 মিডনাইট পর্যন্ত, কিন্তু 12টা মিডনাইট পর্যন্ত কিন্তু ছিল। এবং তারপরে কিন্তু আমাদেরকে কি বলেছে যে আমাদের প্রিন্ট যে আউট আছে অর্থাৎ 26/6 পরে 26 তারিখের পরে তোমরা যারা এখনও ডাউনলোড করোনি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিয়ে নাও। তোমরা যে চয়েস ফিলিং করেছো তার কিন্তু একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে রাখবে, ঠিক আছে। আমি এ নিয়ে কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তো তোমরা কিন্তু এখন গিয়ে দেখো তোমরা ডাউনলোড করতে পারছো কিনা ঠিকঠাক। কিন্তু তোমাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে 26/6 পরে কিন্তু গিয়ে তোমাদের যে প্রিন্ট আউট আছে সেটা কিন্তু ডাউনলোড করে কিন্তু নিয়ে নেবে। তোমরা যে কলেজ চয়েস করেছো তার কিন্তু একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবে। তো দেখো, তারপরে এটা ছিল আমাদের চয়েস ফিলিং করার ডেট 26/6/2024 লাস্ট। তারপরে দেখো 1/7/2024 অর্থাৎ আজকের দিনে আমাদেরকে কি বলেছে যে পাবলিকেশন অফ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হওয়ার কথা ছিল। কবে পাবলিশ হওয়ার কথা ছিল 1/7 অর্থাৎ 1ই জুলাই কিন্তু তোমাদের পাবলিশ হওয়ার কথা ছিল। আজকে কিন্তু আমাদের 1ই জুলাই। তো তোমরা যারা কমেন্ট করে বলছো যে আজকে আমাদের রেজাল্ট বেরোবে না, আমাদের রেজাল্ট বেরোবে 10 তারিখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো ভাই, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। এই যে পিডিএফটা দেখছো এই পিডিএফটা কিন্তু আমি তৈরি করিনি, এটা কিন্তু আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওই পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে স্পষ্ট লেখা আছে 1ই জুলাই কিন্তু তোমাদের যে এই রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে অর্থাৎ আজকে। এবার তোমরা অনেকেই কমেন্ট করে বলবে যে কখন তাহলে আমাদের রেজাল্ট বেরোতে পারে। দেখো, রেজাল্ট বেরোনোর যে ডেট এই সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে এর যে আর কি সঠিক যে জানকারি, এর সঠিক কিন্তু জানকারি কারোর কাছে নেই। তবে যে একটা তোমাদেরকে সময় বলেছিলাম যে 10টা থেকে তোমরা 12টার মধ্যে দেখতে পারো, সেই টাইম কিন্তু দেখো এখন বাজে আমাদের 1:19 কিন্তু বেজে গেছে। তো সেই টাইম কিন্তু পেরিয়ে গেছে। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে 5টা পর্যন্ত। দেখো 5টার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের যে এই রেজাল্ট আসার কিন্তু মানে
অবশ্যই আর কি যে ডেট আমাদের দেওয়া আছে, কারণ 1 জুলাই ডেট দেওয়া আছে, তো 1 জুলাই অনুযায়ী আমাদের কিন্তু 5টার মধ্যে আমরা দেখতে কিন্তু পেতে পারি আমাদের যে রেজাল্ট আছে, এই রেজাল্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কারণ এখানে আমাদের ডেট দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে যে ডেট দেওয়া আছে এই ডেটের কিন্তু 1 দিন 2 দিন কিন্তু মানে পিছিয়ে কিন্তু যেতেও পারে, ঠিক আছে। তো সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, জাস্ট একটু এদিক ওদিক হতে পারে, এগুলো জাস্ট একটা টেন্টেটিভ আমরা বলতে পারি। কারণ যদিও এখানে কোথাও টেন্টেটিভ নেই, যদি তোমরা কেউ দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বলবে যে এটা টেন্টেটিভ, বাট যে ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু আমাদের যে আর কি রেজাল্ট পাবলিশ আর কি হওয়ার যে ডেট সেটা কিন্তু হচ্ছে কি আজকেই, আজ 1 জুলাই। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, তোমরা জাস্ট মানে আমাদের যে রেজাল্ট আছে এই রেজাল্টের জন্য একটু ওয়েট করে থাকো, আজ 5:30 পর্যন্ত দেখো, নয়তো আজ রাত পর্যন্ত দেখো। আশা রাখি আজকেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কালকে অবশ্যই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে, সকালের দিকেই কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু আজকে কিন্তু পাবলিশ হওয়ার যেহেতু ডেট আছে, তো আজকেই মানে বেরিয়ে যাওয়ার কিন্তু কথা আছে যে 1 জুলাই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে। তো যখন আর কি রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পরে তোমরা কি করবে, তোমাদের যে আর কি অ্যালটমেন্ট যে আছে, তোমরা যে কলেজে আর কি সিট অ্যালটমেন্ট হয়েছে সেই যে সিট অ্যালটমেন্ট যে আর কি লেটারটা আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে নেবে বা ডাউনলোড করে কিন্তু তোমরা মোবাইলে নিয়ে নেবে এবং সাইবার ক্যাফে গিয়ে বা জেরক্সের দোকানে গিয়ে কিন্তু পরে সেই যে আর কি প্রিন্ট আউটটা আছে সেটা কিন্তু তোমরা বের করে নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে তার প্রসেস। তো আমাদের যে রেজাল্ট এই রেজাল্ট কিন্তু আজকেই বেরোনোর কথা আছে, অবশ্যই আশা রাখি আজকেই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তোমাদের যদি এছাড়াও কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে যে অ্যাডমিশনের ব্যাপারে, এই অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলে দিব যে অ্যাডমিশনের সময় তোমাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে, সব কিছু কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিয়ে দেবো, ঠিক আছে। এবং অ্যাডমিশনের ডেটটা দেখো, তারপরেও এখানে 1 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে। তো এই সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিয়ে দেবো। আপাতত আমাদেরকে যেটা জানার ছিল যে আমাদের রেজাল্ট কবে বেরোবে, আমাদের অফিসিয়াল নোটিশ কী বলছে সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।